কল্পনা করুন এমন এক মরুভূমির কথা যেখানে মাইলের পর মাইল কোনো প্রাণের চিহ্ন নেই, নেই কোনো পানির উৎস। সেখানে এক তৃষ্ণার্ত শিশু তার ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করছে, আর মুহূর্তেই ফেটে বেরোচ্ছে এক অবিরাম জলধারা। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের সেই অলৌকিক শুরু, যা আজ অবধি ১ সেকেন্ডের জন্যও থামেনি। কোটি কোটি মানুষ এই পানি পান করছে, কিন্তু এর স্তর ১ ইঞ্চিও কমছে না। আধুনিক বিজ্ঞান একে বলছে মিরাকল ওয়াটার। কি এই পানির রহস্য? কেন একে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ পানি? আজ আমরা জানব জমজম কূপের সেই শিহরণ জাগানো ইতিহাস। ইতিহাসের সূচনা ইসমাইল আলাইহিসসালাম ও বিবি হাজেরা। ইতিহাসের পাতায় ফিরে যাই। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে এক নির্জন মরুপ্রান্তরে রেখে এসেছিলেন। সাথে ছিল সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। সেই পানি ফুরিয়ে গেলে তৃষ্ণার্ত শিশু ইসমাইল আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়েন। মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ৭ বার দৌড়াদৌড়ি করেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে আসেন এবং তার পা অথবা ডানার আঘাতে মাটির গভীর থেকে পানির ধারা বের করে আনেন। বিবি হাজেরা পানির তীব্রতা দেখে চিৎকার করে বলেছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। সেই থেকেই এর নাম জমজম। যদি তিনি থামতে না বলতেন, তবে আজ পুরো পৃথিবী পানিতে তলিয়ে যেত। বিলুপ্তি ও পুনর্জন্ম আব্দুল মুত্তালিবের স্বপ্ন। একটা সময় জুরহুম গোত্রের অবহেলার কারণে এই কূপটি বালুচাপা পড়ে হারিয়ে গিয়েছিল। শত শত বছর কেউ জানত না এর সঠিক অবস্থান, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে বারবার এই কূপের অবস্থান দেখতে পান। কুরাইশদের শত বাধা উপেক্ষা করে তিনি মরুভূমির বালু খুঁড়তে শুরু করেন এবং অবশেষে সেই পবিত্র কূপটি আবার উদ্ধার করেন। সেই থেকে আজ পর্যন্ত এই কূপ বিশ্ববাসীকে তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে। জমজম কূপের গঠন ও ভৌগোলিক অবস্থান আপনারা জানলে অবাক হবেন। জমজম কূপের গভীরতা মাত্র ৩০.৫ মিটার বা প্রায় ১০০ ফুট। এর ভেতরে কোনো পাইপলাইন নেই, কোনো পাম্প দিয়ে অন্য জায়গা থেকে পানি আনা হয় না। এটি ৩টি প্রধান ফাটল থেকে পানি সংগ্রহ করে। আধুনিক ইঞ্জিনিয়ারিং যখন এই কূপ পরিষ্কার করতে নামে, তখন তারা অবাক হয়ে দেখে যে শক্তিশালী পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার পানি সরিয়ে নিলেও কয়েক মিনিটের মধ্যে পানির স্তর আবার আগের জায়গায় ফিরে আসে। ৪,০০০ বছর ধরে এর পানির স্বাদ ও গুণাগুণ একটু বদলায়নি। বৈজ্ঞানিক গবেষণা ও অবিশ্বাস্য তথ্য জার্মান ও জাপানি বিজ্ঞানীরা জমজম পানি নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন। জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো তার গবেষণায় দেখেছেন জমজম পানির স্ফটিক বা ক্রিস্টাল পৃথিবীর অন্য যে কোনো পানির চেয়ে আলাদা এবং সুন্দর। এই পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অনেক বেশি, যা শরীরের ক্লান্তি দূর করে। সবচেয়ে বড় বিস্ময় হলো সাধারণ পানিতে শ্যাওলা বা ব্যাকটেরিয়া জন্মায়, কিন্তু জমজম পানিতে আজ পর্যন্ত কোনো শ্যাওলা বা ক্ষতিকারক জীবাণু পাওয়া যায়নি। এটি প্রাকৃতিকভাবেই জীবাণুমুক্ত। ধর্মীয় গুরুত্ব ও ফজিলত ইসলামী বিশ্বাস অনুযায়ী জমজম পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তা সফল হবে। কেউ যদি রোগের শেফার জন্য পান করে, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। এটি কেবল একটি পানি নয়, এটি একটি পূর্ণাঙ্গ খাদ্যও বটে। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল এই পানি পান করেই দীর্ঘ ১ মাস জীবন ধারণ করেছিলেন। হজের সময় লাখ লাখ হাজি এই পানি নিয়ে নিজ দেশে ফেরেন।
কিন্তু এটি কখনো নষ্ট হয় না। উপসংহার: জমজম কূপ কেবল একটি পানির আধার নয়, এটি বিশ্বাসীদের জন্য আল্লাহর এক জীবন্ত নিদর্শন। মরুভূমির বুকে 4000 বছরের এই অবিরাম জলধারা আমাদের মনে করিয়ে দেয় যে স্রষ্টার কুদরত সব বিজ্ঞানের ঊর্ধ্বে। আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো? জমজম পানি পান করার সৌভাগ্য কি আপনার হয়েছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপুলা পৃথিবীর পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রহস্যময় বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।